বিশ্ব পিতার সকল স্থানেতে, আমার বিশ্ব পিতার সকল স্থানেতে দেখলাম প্রভু তোমার নাম বাজে, বিশ্বের সব জায়গাতে আসন পাতা, বাবার সকল ভক্তের হৃদি মাঝে আজ তোমার আকাশে তোমার বাতাস, এই অনলে অনিলে তোমার দান, আমি তোমার পায়ে গাইতে এলাম আমার বাংলা ভাষার কবি গান। বাস এবার বাঞ্ছিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান, এই যে মধ্যে কবি গান আপনারা মতিমান, এ গানে আগে দলে তো হয় না, যার জন্য দুটি দলকে করিয়ে থাকে বাইনা। সব গান এক দলে, কবি গান এক দলে নয়। কেন? এর না হবার তো কারণ আছে। যেখানে দেখবেন দলাদলি সেখানেই দেখবেন বলা বলি, বলা বলি হলি গালাগালি, গালাগালি হলি ঠেলাঠেলি, ঠেলাঠেলি হলি ফেলাফেলি। নিয়ম আছে। দুটি রাজনৈতিক দল একটা তেয়া মাতার মোড়ে উঠেছে, দুটো দলই একসঙ্গে ঢুকে গিয়েছে, বলছে আমরা সইব না, বলছে আমরা সইব না। কি হবে ঝামেলা? প্রথমে কি হবে? বলা বলি, বলা বলি পরেই ঠেলাঠেলি, ঠেলাঠেলি পরেই গালাগালি। কবি গান লক্ষ্য করুন, ওর দল যে দেখে বসেছে আমার দল বসে নাই, কারণ কবি গানে দলাদলি আছে, আর যেখানে দলাদলি আছে সেখানেই বলা বলি আছে, আর বলা বলি হচ্ছে গালাগালি আছে, গালাগালি পরে ঠেলাঠেলি, ঠেলাঠেলি পর ফেলাফেলি, শেষকালে কোলাকুলি, তারপরে বুঝতে পারবেন এবার বোধহয় কিছু হইল। বাবা তারে আগে হবে না, তারে আগে হবে না। আজকে ঘরে ঘরে ঝামেলাটা লাগিয়ে দিয়েছেন, একদিকে নারী আর একদিকে পুরুষ। আমার ভাগ্য ভালো, আমাকে সাজালেন পুরুষ, আমার বিপক্ষে যিনি আছেন অম্বিকা, ব্যক্তিগতভাবে উনি আমাকে দাদা বলেন আর ওকে আমি বোন বলি, তাহলে আমরা সম্পর্কে ভাই বোন। কিন্তু এখানে তার থাকবে না, আর থাকলে হবেও না। বাপ বেটাই হয় না, তার বাবা ভাই বোনে হবে কি করি? এখন বোনদের বেশিরভাগ দেখছি জমিলে বা তাল বেশি। মেয়ে ছেলে বাবা মরিয়ে বলে গেলে এমনি এমনি কাঁদতে আসে না, ও বাবা করে দড়িয়ে চলে যাবে। কাঁদতে কেন? বাবার গলায় যদি সোনার চেন থাকে ছিঁড়ে নিয়ে কোঁচরে গুঁজবের জন্য কাঁদতে আসে। বাবা যদি ভিখারি হয় বিটি ওই দিকে যাবে না, হিসাব করুন। তাহলে পালা দিলেন ঘরে ঘরে, এই পালাটা কেমন? এ গান ভালোই তো জমবে, ভালোই তো জমবে। আরে নাকি আমি তো বললাম এ গান ভালো জমবে, ভালো হবে তো। যেমন বাগানেতে দেখতে ভালো, ফুটলে নানা ফুল হাইরে, ফুটলে নানা ফুল দিরে না, তার থেকে দেখতে ভালো বসলে অলি কুল হাইরে, বসলে অলি কুল দিরে না, সুন্দরীতে দেখতে ভালো মিষ্টি মুখের হাসি, মিষ্টি মুখের হাসি দিরে না, কৃষ্ণকে দেখতে ভালো হাতে ধরলে বাঁশি হাইরে, হাতে ধরলে বাঁশি দিরে না, সন্ধেবেলা দেখতে ভালো হাওড়ারও পুল, হাওড়ারও ফুল দিরে না, যুবক ছেলে দেখতে ভালো কোচকানো চুল, কোচকানো চুল দিরে না, বাবা বৃদ্ধকে দেখতে ভালো হাতে ধরলে লাঠি, আরে বাসর ঘরে দেখতে ভালো, ওইখানেই তো দেখা শোনা। বাবা এর আগে হবে না, এর আগে হবে না।
পালাইয়া যে পেলাম আর ছোটে পুড়িয়ে রবে হবে না তার পালা দিলাম আসবে এর আগে। এই স্বামী স্ত্রীতে ঝগড়া যাদের লেগেছে যারা বিয়ে করেছে তারা বলতে পারবে, আমি তো আর বিয়ে করি না, আমি জানবো কি করি। ও মা, তোমাদের ঝগড়া হয় নাকি? আপনাদের গ্রামে দেখলাম আজ একজন আর তার বউ গিয়ে দেখছি মাথায় বালতি করে জল ঢালছে, এ ঝগড়া হবেই নাকি? এক ধিপরের সঙ্গে এক ধিপরিনীর ঝগড়া লেগেছে, মানে কেবটের সঙ্গে কেউ টেনে। সন্ধ্যেবেলায় ঝগড়া লেগে গেছে, সকালবেলায় একটা বড় পুকুর কেঁদেছে। ধিপর মাছ ধরতে যায় না, দেখছে বইয়ের সঙ্গে কথা নাই, মাছ ভিজবে কে? এ চুপ করে বসে বসে জাল বুনছে। আর ধিপরিনী ঘরটাকে পরিষ্কার করতে করতে দেখছে এত বড় বড় মাছ তুলে নিয়ে চলে গেল, মাছ যদি না ধরে আমি ভিজবো কি? ঘরটাকে নিকতে নিকতে গান ধরি ফেলছে, লোকের লোক গেল লোক মাছ ধরিতে আমার লোক তো যাই না। লোক গেল লোক মাছ ধরিতে আমাদের লোক যাই না। কিরকম বলছে দেখুন, কথা বলার দরকার নাই। লোকে লোক গেল লোক মাছ ধরতে আমার লোক তো যাই না। দীপর জাল বুনছে, দেখছে এই দীপরিনী আবার গান কবে শিখলে? বলছে তো আমাকে। এ তখন জাল বোনা বন্ধ করছে, লোকের লোকে চা দিল আমার লোকে দেয় না। লোকের লোকে চা দিল আমার লোকে দেয় না। বলছে লোকের লোকে চা মুড়ি দিল আমার লোকে তো দেয় না। আমি মাছ ধরতে গিয়ে কি করি? আবার দীপরিনী ধরি, তাকের মধ্যে ভাজা আছে পেরিয়ে কেন খাই না? তাকের মধ্যে ভাজা আছে পেরে কেন খাই না? বলে তাকের মধ্যে ভাজা আছে পেরে খেলেই তো পারে, কিন্তু দীপরিনী লম্বা, দীপর খানিক বেঁটিয়ে এ লাগাইতে পাই না। ওই যে আমি যে গো বেঁটিয়ে মানুষ লাগাইতে যে পাই না। আমি যে গো বেঠে মানুষ লাগাতে যে পাই না। এই হচ্ছে কবি গানের ছন্দ, শেষের কথাটা মিল থাকবে। এই ছন্দের উপরে কবি গান আর স্বামী স্ত্রীর ঝগড়াটা ঠিক এরকম। বিশ্ব যেদিন নিঃস্ব ছিল, ছোট করে বাজাও, ছিল এই একদিন একমাত্র ভেসেছিলেন কালা চাঁদ প্রবীণ, নিজ অঙ্গ হইতে আধা সৃজন করিয়েছিলেন রাধা ভবরাদ্য ভব মহাশক্তি। প্রথম দিনে নারী জাতি দিয়েছিলেন মুক্তি। প্রথম মেয়েটা যাকে মুক্তি দিয়েছিলাম তার নাম কি জানেন? তার নাম হচ্ছে রাধারানী। নিজের বাম দিকে অর্ধেকটা অঙ্গ দান করেছিলাম, তার জন্য এই মেয়েদেরকে বলে অর্ধাঙ্গিনী। সেই অর্ধেক অঙ্গ থেকে একটা মেয়ের জন্ম দিলাম, তার নাম হচ্ছে রাধারানী। তারপরে একে একে নারীদের জন্ম হলো। বলে আমি সৃষ্টি করবো, ঘর আছে দরজা নাই আছে। সৃষ্টিকর্তা দুর্গা না সৃষ্টিকর্তা ব্রহ্মা? কোনটা? তাহলে ব্রহ্মা যদি হয় ও সৃষ্টি কি করে করবে? আপনারা বসে বসে শুনলেন, বাবাটি বড় মজার লাগা আছে। এই গরু জরু ধান তিন নজরে আন কথাই আছে। ছাগলকে পাত, গরুকে ভাত, ঘোড়াকে হাত, আর মেয়াকে মাঝে মাঝে দু এক। না দিতে পারলে পুরুষ হবে না, না দিতে পারলে পুরুষ হবে না। ছাগলকে পাতা দেন, ছাগল চকচক করবে। ঘোড়া গায়ে হাত দেন, ঘোড়া ভালো থাকবে। গরুকে ভাত দেন, গরু মোটা হবে। আর বউকে মাঝে মাঝে মুখে দু এক লাদ মারবেন, তবে ঠিক থাকবে। তাছাড়া বাবা ঠিক থাকবে না। তাছাড়া বাবা ঠিক থাকবে না। ও মা, তোমাদের রাগ হচ্ছে না আমার উপর? ও মা, তোমাদের রাগ হয় না? আমি খারাপ কথা বলার জন্য আসিনি। আগে পুরুষ হন, তারপর লাদ মারবেন। ওরে রামে আমার রামচন্দ্র একদিন বেড়াতে গিয়েছিলাম, একটা পাথরের উপরে যখন লাথি মেরে দিলাম, একটা সুন্দরী মেয়ে বাবা উঠে দাঁড়াইল। নামে যারে অহল্যা, জানেন শুধু দল। পুরুষের পায়ের এমন গুণ আছে রে ভাই, তার জন্য লাথি মারাই অবশ্যই তো
যাই বাবা, তাহা ছাড়া হবে না। তাছাড়া হবে না। ও মা, তোমাদেরকে অপমান করার জন্য আমি আসি নাই। রামচন্দ্র একটা পাথরের বুকে যখন লাথি মেরেছিলেন, মেয়েটা উঠে দাঁড়িয়েছিল, নাম হচ্ছে অহল্যা। চিন্তা করে দেখুন, তাহলে বড় মজার বিষয়। এখানে আরো মজার বিষয় লেগে আছে। কি লেগে আছে? আরো একটু ভিতর দিকে চলুন, আরো একটু মজা পাবেন। এই নারী পুরুষ গানের মধ্যে কি রস আছে! আমার নামই তো রসরাজ। এর মধ্যে কি রস আছে খুঁজিয়ে দেখানো যাবে না। রস থাকে কোথায়? আখের ভিতরে। তাই বলে আখের উপরে চুইলে রস পাওয়া যাবে নাকি? আগে ফাটাইতে দেন, তারপরে সেটা বুঝতে পারবেন। তারপরে সেটা বুঝতে পারবে। তাহলে প্রথম নারী হলো রাধারানী, তারপরে লোকে লক্ষ্মী, তারপরে লোকে সাবিত্রী, তারপরে এলো সরস্বতী, তারপরে এলো দুর্গা। কি করলাম? এদেরকে মন্ত্রী করলাম। আজকে জগতের বুকে মেয়েরা মন্ত্রী হয়েছে, এটা দেখো না। এই মন্ত্রিত্ব পদ আমি অনেকদিন আগে দিয়ে রেখেছি। লক্ষ্মীকে দিয়েছিলাম খাদ্যমন্ত্রী, সরস্বতীকে করেছিলাম বিদ্যামন্ত্রী, সাবিত্রীকে করেছিলাম বেদের মন্ত্রী, দুর্গাকে করেছিলাম শক্তিমন্ত্রী, রাধারানীকে করেছিলাম প্রেমের মন্ত্রী। 5টা মন্ত্রিত্ব আগে থেকে দিয়ে রেখেছি, কিন্তু চালাইতে পারবে কেন? এদের দ্বারা চলবে না। চলবে? এরা তো নিজে নিজেই কিছু জানে না। আমি গান করতে চললাম ভোটের আগে, বহরমপুর ওখানে দেখছি বিরাট লাইন। মাইকে একজন সামনে কি বলছে, আর পেছনে মেয়েগুলো বলছে দিতে হবে দিতে হবে। আমি গাড়ি থেকে মুখ বার করে বললাম, কি দিতে হবে রে? বলছে তা তো বলতে পারবো না। এত চেঁচানোর দরকার কি তোদের? সামনে মাইকিং কে কি করছে তা ঠিক নেই, আর এরা হাত নাচি মানে দিতে হবে দিতে হবে। কি দিতে হবে? বলছে তা তো জানি। এই হচ্ছে এদের অবস্থা। এরা কখন কাকে কি চাই এদের মনে বাবা থাকে না। মনে বাবা থাকে না। একদিন আমাকে এসে বলছে আমি কৃষ্ণ অবতার। এখানে মুসলিম আছে নাকি? মুর্শিদাবাদ হলে দেখলে বোঝা যেত মাল থাকতো। বীরভূমে বোঝা একটু দায়ী হবে। মুর্শিদাবাদে দাঁড়িয়ে তাকালি বুঝতে পারি, মালদা বুঝতে পারি। আমি যখন কৃষ্ণ অবতারে, তখন রাধারানী আমাকে বলছে, হ্যাঁ গো ভগবান, তা আমাকে একটা সন্তান দাও। আর সন্তান নেবে কেন? 1000 বছর আমি রমণ করেছিলাম রাধারানীর সঙ্গে। রাধারানী গর্ভধারণ করেছিলেন। গর্ভধারণ করার পর একটা ডিম প্রসব করেছিলেন। একটা ডিম প্রসব করলেন। এইটাকে থেকে রাধারানী পায়ে করে লাদ বেড়ে গড়িয়ে জলে ফেলে দিলেন। আমি সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়েছি। এখন অনেক মেয়ে আছে দেখবেন ছেলের গায়ে লাদ মারে। ছেলের গায়ে লাদ ঠেকানো মানে স্বামীর মাথায় লাদ উঠিয়ে দেওয়া। আমাদেরকে শিখতে হবে তো। একটা ছেলের গায়ে লাদ মারা মানে তার স্বামীর মুখে লাদ মারা হলো। আত্মা ক্ষয়তাং পুত্র, রসরাজ মারা যাবে তবে রসরাজের ছেলে হবে, তার আগে হবে না। তাহলে আমি যে আমার ছেলেটা আসে, তাহলে আমার বউ তার গায়ে লাদ মারে কি করি? রাধারানী যখন মেরে দিল, অভিশাপ হলো, আজ থেকে কেউ মা বলবে না। আজ থেকে কেউ মা বলবে না। যোগ্যতা তোমার হারিয়ে গেছে। আজ থেকে কেউ মা বলবে না। যোগ্যতা তোমার হারিয়ে গেছে। আজ থেকে কেউ মা বলবে না। উঠে দাঁড়িয়ে আলোচনা করছেন, আমরা ভাসুরকে বিশ্বাস করতে পারছি না, আমরা শ্বশুরকে বিশ্বাস করতে পারছি না, আমরা স্বামীকে বিশ্বাস করতে পারছি না। আপনারা শুনলেন? আমার এই মেয়েটা স্বামীকে বিশ্বাস করতে পারছে না, ভাসুরকে বিশ্বাস করতে পারছে না, গুরুকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করবি কাকে? যার নাম বৃহস্পতি। অত ঢাকা দিয়ে লাভ নাই, সোজাসুজি চল। আমার দেবগুরু বৃহস্পতি ভাইয়ের বইয়ের কাছে গিয়েছিল। এ কথাটাই আপনারা সবাই জানেন ভালো।
গিয়ে বলে বৃহস্পতি ভাই কোথায় আছে? ভাই নাই, আশ্রমে জানাই আপনার পাশে। বলো, বৃহস্পতি বলছে ভাই নাই, তার জন্য তো আমাকে আসতে হলো। ভাই থাকলে তো আমাকে আসতে হইতো না। বলে কি করতে হবে? বলে এক কাজ করো, তুমি তো আমার বৌমা, আমি তোমার ভাসুর ঠাকুর। কি করবো? একবারে রমণে দাও, রমণে একবারে রমণে দাও, রমণে দাও। কানে হাত দিয়েছে মমতা। এই মেয়েটার নাম হচ্ছে মমতা। কানে হাত দিয়েছে, বলছে আমি জানি অগম্যে গমন আছে, যে কোনো পুরুষ যে কোনো মেয়ের কাছে যেতে পারে, কিন্তু আমি আপনার কাছে যেতে পারতাম, কিন্তু আমার গর্ভের সন্তান আছে। বলছি গর্ভের সন্তান আছে তাই তো রমণ করতে হবে, তাছাড়া করার দরকার ছিল না। বলে কেন? ভাই ছিল না, ভাইয়ের গর্ভের সন্তান এসেছে, মমতার গুরু মন্ত্র হয় নাই। গুরুমন্ত্র নেওয়ার আগে যদি কোনো সন্তানের জন্ম হয়, সে সন্তান ভালো হইতেও পারে, না হইতেও পারে, তবে বেশিরভাগ 90টা হবে না, 10টা ভালো হবে। যদি গুরুমন্ত্র নেওয়ার পরে সন্তানের জন্ম দেওয়া হয়, সে সন্তানটা ভালো হবে। বলে আমার ভাই নেই, তোমার তো গুরুমন্ত্র হয় নাই। গুরুমন্ত্র দিতে এলেন, এ রমণের কথা শুনে মেয়েটা উল্টো বুঝে নিল। বলে কর্ণখানা বাড়িয়ে দাও, আমার জিহ্বালিঙ্গ দ্বারা কৃষ্ণ নামামৃত বীজ দেব দেব গই সারা। ও বাবারে, মমতা কোন কর্ম করলো? দক্ষিণে কর্ণখানা বাড়াইয়া দিল। দেবগুরু বৃহস্পতি কেবা কর্ম করে দেওবাখানা দিয়েছিল কর্ণকুহরে। কৃষ্ণ নামের বীজ সেদিন ঢেলে দিল ভাই। হেড মন্ত্র উদ্যপদে ছেলে তখন রয়, পা দিয়ে নামের উপর লাথি মেরে দিল। নামটা সেই সময়ে বাইর হলে এলো। এদিকে বৃহস্পতি রেগে গেল ভাই, বললো ওরে বাঁচা ধনে তোমার এটা নয়, এই হরি নামের উপর তুমি লাথ মেরিয়ে দিলে, অন্ধ হয়ে জন্ম নেবে জানাই কথা বলে। নামে যখন তুমি দেখো বুঝতে পারলে না, অন্ধকারে থাকবে তুমি করো বিবেচনা। ও বাবার এই অন্ধকারে ছেলে থেকে গেল। এদিকে ছেলে আমার কাঁদিতে লাগিল। শোনো শোনো জেঠাই মশাই, তোমার এটা নাই, শকুনি হয়ে জন্ম নেবে বলবো নায়ন। বৃহস্পতিকে বলছে তুমি শকুনি হবে। বৃহস্পতি জিজ্ঞেস করছে বাবা আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি শকুনি হব কেন? বলে তুমি সেই শকুনি না, যে গর্ভে আসবে ভক্ত প্রহ্লাদ, তার মায়ের ভাগারে যাবে, দিয়ে ভাগারটাকে পরিষ্কার করে ভক্ত প্রহ্লাদের মতো ছেলের জন্ম দেবে। যে গর্ভে আসবে ধ্রুব, সেই গর্ভে তুমি যাবে, ধ্রুবের মতো ভক্তের জন্ম দেবে। যে গর্ভে আসবে ভক্ত সুদামা, সেই গর্ভে তুমি জন্ম দেবে সুদামার মতো ভক্তের। যে গর্ভে আসবে গৌরাঙ্গ মহাপ্রভু, সেই মাতৃভাগারটাকে জেঠামশাই তুমি পরিষ্কার করে দিও। তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, ওরে আমার কথা এমন মজা। তুমি বোঝো না, তুমি বোঝো না, ওই আমার কথাই মন মজাও না, বোঝো না, তুমি বোঝো না। এর স্বামীকেও ভালোবাসে না, স্বামী নাকি কি করতে গিয়েছিল। ওর স্বামীকেও ভালোবাসতে পারছে না, ওর স্বামীও কিছু করে বসে আছে। ওর স্বামীকে যখন পছন্দ নয়, ও আসলে এলে পরে জিজ্ঞেস করছেন ওর স্বামী কি কর্ম করিয়েছে। কি কর্ম করেছে? আমার বউ যখন আমাকে ডিভোর্স দিতে চাইবে, তখন জানতে হবে আমার কিছু লটাপটি আছে। তা আমি বুঝতে পারছি না, ঠিক বইয়ের কাছে অনেকদিন সময়নি তো, গানে গানেই চলছে। ওর কাছে জিজ্ঞেস করে দেবেন তো লটাপটিটা কি। লটাপটিটা বুঝতে পারলে তবে উত্তরটা করতে সহজ হবে না, বলুন। তারপরে এই উত্তর করিব।